বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকালকের মতো আজও সন্ধ্যার দিকে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে গাঙ্গেয়বঙ্গের জেলা পূর্ব পশ্চিম মিদনাপুর, ২ চব্বিশ পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু আপনার সন্ধ্যের পর প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে গতকালকের মতো। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট জানাচ্ছে শুধুই যে আজ বৃষ্টি হবে এমনটা নয়, আগামীকাল, পরবর্তী ২৪ ঘন্টায়, তারপরেও ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামী ২ থেকে ৩ দিন কিন্তু এখনও ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়, এমনই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনার কালবৈশাখীর একটা দাপটও থাকবে। ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখী বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে আপনার উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। গতকালকের কালবৈশাখীর জেরে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চলে। তো আজ বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, কখন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার অঞ্চল থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তার আগে যদি আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার আকাশ আংশিক মেঘলা রয়েছে। আর এদিকে আপনার বিহার এবং ঝাড়খণ্ড হয়ে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঢুকছে বাংলার দিকে। বিশেষ করে আপনার এখানে লক্ষ্য করছেন এই যে আপনার পুরুলিয়া, বাঁকুড়া হয়ে কিন্তু মেঘ আসছে। এছাড়া আপনার এদিকে উড়িষ্যা হয়ে আপনার দুই মিদনাপুরের উপর দিকে কিন্তু মেঘ আসছে। এই মেঘের প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিকেলের দিকে। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মোটামুটি কলকাতা সহ ২ চব্বিশ পরগনা আর মিদনাপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে, তবে ২ মিদনাপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকছে আকাশ। আর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ। মালদা, ২ দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকছে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট ১০ তারিখের ক্ষেত্রে যেটা অরেঞ্জ অ্যালার্ট থাকছে, আপনার যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে কিন্তু আপনার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ২ মিদনাপুর এবং ২ চব্বিশ পরগনা, এছাড়া আপনার কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মিদনাপুর এবং ২ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর ইয়েলো অ্যালার্ট যেটা থাকছে আপনার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্রই। আর অন্যদিকে আপনার ১১ তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা থাকছে আপনার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ১১ তারিখের ক্ষেত্রে যেটা ওয়ার্নিং থাকছে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যেটা হচ্ছে আপনার পূর্ব মিদনাপুর এবং ২ চব্বিশ পরগনা। বাকি আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একইভাবে ১২ তারিখের ক্ষেত্রে ওয়ার্নিং থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা থাকছে আপনার ১০ তারিখের ক্ষেত্রে কমলা সতর্কতা থাকছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আর সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের সর্বত্রই। ১১ তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে
আপাতত আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে, যেটা আমরা বললাম যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকালকে ক্ষেত্রেও একই পরিস্থিতি, তবে 12 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে, আর সেই সঙ্গে কিন্তু আবারও হয়তো তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও আমাদের নজর সেদিকে অবশ্যই থাকবে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, উইন্ডির আপডেট যেটা বলছে, তো মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টির ক্ষেত্রে উইন্ডির আপডেট বলছে যে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে 12টার পরে কিন্তু ধীরে ধীরে আকাশ মেঘলা হতে শুরু করবে, আর এদিকে কিন্তু 3টে-4টা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তবে ভোর রাতে যেটা বৃষ্টি হচ্ছে আপনার মুর্শিদাবাদ, আর এদিকে আপনার রয়েছে সুরি, দুর্গাপুর, এদিকে কাটোয়া, এগুলোতে কিন্তু ভোর রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা, এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, আর এদিকে আপনার রাজশাহী, ঢাকা, এগুলোতে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর রাতে রবিবার। আর সেটা কিন্তু আপনার সময় যত গড়াবে একইভাবে বৃষ্টির পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 12টা-1টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 13 তারিখ আপনার সকাল থেকেই কিন্তু মেঘলা থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ, আর সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ মেঘলা থাকবে। না, 3টে-4টার দিকেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার আপনার হচ্ছে 14 তারিখ, সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার আপনার হচ্ছে 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবার আপনার 17 তারিখ, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। শনিবার আপনার হচ্ছে 18 তারিখ এবং 19 তারিখ, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনার আজ যেটা আপনার থাকছে 30, আগামীকাল 31, রবিবারের ক্ষেত্রে সেটা আপনার থাকবে 31, সোমবারের ক্ষেত্রে আপনার 32, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 33 এবং বুধবারের ক্ষেত্রে আপনার 32, 34। আর পরবর্তীতে কিন্তু এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবারের ক্ষেত্রে 35, শুক্রবারের ক্ষেত্রে 35, শনিবারের ক্ষেত্রে 36, অর্থাৎ যেটা ছিল প্রায় আপনার 40, 42, 43, সেটা কমে গিয়ে মোটামুটি বর্তমানে যেটা থাকছে 32, 33, 34, মানে এরকম একটা অবস্থানে অবস্থান করছে। তবে আপনার 17-18 তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা আরও কিছুটা বেড়ে আপনার প্রায় 36-এর কাছাকাছি পৌঁছে যাবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।